এই প্রশ্নটার দিকে যদি তাকাই, এখানে বলা হয়েছে একটা লিফট 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামছে। সো লিফটটা হচ্ছে নিচে নামতেছে। আমরা যদি একটা চিত্র আঁকি, মনে করি এটা একটা লিফট, এই লিফটটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে নিচের দিকে নামতেছে। তার ত্বরণটা যেটা, সেটা এ প্রাইম দিয়ে চিহ্নিত করি, সেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লিফটের ফ্লোর থেকে 6.7 মিটার দূরে অবস্থানকালে, সো এটা লিফটের ফ্লোর, সো লিফটের ফ্লোর থেকে 6.7 মিটার দূরে অবস্থানকালে লিফট থেকে একটি বল ফ্লা হলো। সো মনে করি লিফটের ফ্লোর থেকে 6.7 মিটার উপর একটা বল আছে, যেটা থেকে লিফটের ফ্লোরের দূরত্ব 6.7 মিটার। সো অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করবে? সেটা অবশ্যই নিচের দিকে কাজ করবে, যেটা 9.8 দেওয়া আছে। অভিকর্ষ ত্বরণ 9.8 হলে কত সময় পরে বলটি ফ্লোরে আঘাত করবে? সেই বলটা কত সময় পর ফ্লোরে আসবে, অর্থাৎ টি এর ভ্যালুটা বের করতে হবে। সো আমরা আগে এখান থেকে কার্যকরী ত্বরণটা বের করতে হবে। সো কার্যকর ত্বরণটা কীভাবে বের করব? একটা লিফটে যখন নিচের দিকে নামে তখন কার্যকর ত্বরণ হচ্ছে, এই যে কার্যকর ত্বরণ, এটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করলাম। তখন কার্যকর ত্বরণ হচ্ছে লিফটের অভিকর্ষ ত্বরণ থেকে লিফটের ত্বরণটা বাদ দিব, তাহলেই কার্যকর ত্বরণটা পাওয়া যাবে। আবার একটা লিফট যখন উপরের দিকে ওঠে তখন কার্যকর ত্বরণ হয় লিফটের ত্বরণ প্লাস অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ জি প্লাস এ প্রাইম। সো এখানে কার্যকর ত্বরণ কী হবে? অভিকর্ষ ত্বরণ 9.8, লিফটের ত্বরণ হচ্ছে 3, সো কার্যকর ত্বরণ আসবে 6.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই কার্যকর ত্বরণটা আসলে কি? এই যে বলটা আছে, এই বলটার উপর 6.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ কাজ করবে, এটাই হচ্ছে কার্যকর ত্বরণ। সো এখন কত সময় পর বলটা ফ্লোরে আঘাত করবে? সো বলটার জন্য আমরা টি বের করবো। সো আমরা এখানে ত্বরণটা তো জানি 6.8। এখানে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে বলটা তো মুক্তভাবে পড়তেছে, তো এর উপর কেন অভিকর্ষ ত্বরণ কাজ করবে না? দেখো, এটা মুক্তভাবে পড়তেছে, বাট এটা তো একটা সিস্টেমের ভিতর আছে। এই সম্পূর্ণটা তো একটা সিস্টেম। সো এটা যদি সিস্টেমের ভিতর না থাকতো তাহলে এর উপর অভিকর্ষ ত্বরণ কাজ করতো, কোনো কার্যকর ত্বরণ আসতো না। বাট এটা তো একটা সিস্টেমের ভিতর আছে, সেই জন্য এর উপর কার্যকর ত্বরণ কাজ করবে। সো আমাদের কী দেওয়া আছে? আর দেওয়া আছে এইচ যেটা 6.7 মিটার উপরে। সো আমরা এখান থেকে টিটা বের করবো। এটা যখন পড়তেছে তখন তার বেগটা তো অবশ্যই 0 ছিল, তার মানে আদি বেগ 0। এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এটি স্কোয়ার হবে, সরি এখানে জি হবে না, তো এইচের মানটা 6.7, ইউটি এটা 0 হবে, হাফ এ হচ্ছে 6.8 ইন্টু টি স্কোয়ার। সো এখান থেকে আমরা যদি টি এর ভ্যালুটা বের করি তাহলে আসবে হচ্ছে 1.4 সেকেন্ড। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ম্যাথ প্রবলেম নিয়ে। এরকম তোমার কাঙ্ক্ষিত ম্যাথ প্রবলেমটির সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।